পেজ নাম্বার 363 রয়েছে বাঁকুড়া জেলা স্কুল। এই স্কুলটির যে কোশ্চেন সেটটি রয়েছে তার সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত কোশ্চেনগুলির সমাধান দেওয়া হবে। তো সেকশন এতে প্রথমে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন এবং এটি রয়েছে দি প্রাইস অফ বেনানাস, মুল্ক রাজ আনন্দের লেখা। তো চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে হোয়ার ডিড এ জেন্টেলম্যান কাম আপ টু। তো জেন্টেলম্যান অর্থাৎ ভদ্রলোকটি কোথায় উঠে এসেছিলেন? অ্যান্সারটা হচ্ছে এইখানে রয়েছে, দেখো এ জেন্টেলম্যান, এই যে রয়েছে এ জেন্টেলম্যান কাম আপ টু, এরপরে এই যে আওয়ার রয়েছে এটা হচ্ছে দি ন্যারেটরস কম্পার্টমেন্ট। এই যে এখানে এটা হচ্ছে ক্যাপিটাল করতে হবে এবং বাকি যা আছে কম্পার্টমেন্ট পর্যন্ত লিখে দিতে হবে, শুধু আওয়ারটাকে দি ন্যারেটরস। তাহলে ন্যারেটরের কম্পার্টমেন্টে ওই ভদ্রলোক উঠেছিলেন। এরপরে রয়েছে হু ওয়াজ ক্যারিং দি জেন্টেলম্যানস লাগেজ। তো ওই ভদ্রলোকের যে লাগেজ বা জিনিসপত্রগুলো সেগুলো কে বহন করছিল? তো অ্যান্সারটা হচ্ছে এ পোর্টার। এই যে এখানে রয়েছে এ পোর্টার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে, লাগেজের পরে ফুল স্টপ দিয়ে দিতে হবে। এরপর রয়েছে হোয়াট ডিড দি লাগেজ ইনক্লুড। তো লাগেজগুলোর মধ্যে কি কি ছিল? তো দেখো দি লাগেজ ইনক্লুডেড এবং এরপরে এখান থেকে লেখা হবে এ বিগ স্টিল ট্রাঙ্ক, সিভারেল স্মল বাস্কেটস অ্যান্ড এ ব্রাশ জগ। এইটুকু অংশ লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ডিড দি মাংকি ডু টু দি বিজনেসম্যান। ওই ব্যবসায়ীর সঙ্গে বাঁদরটি কী করেছিল? তো দেখো অ্যান্সারটা রয়েছে এইখানে সাডেনলি এ মাংকি লিফট ডাউন ফ্রম দি টপ অফ, এরপরে আওয়ার রয়েছে, এটা হচ্ছে দি ন্যারেটর্স করলে ভালো হয়, দি ন্যারেটর্স, NARATOR ন্যারেটর্স কম্পার্টমেন্ট অ্যান্ড স্ন্যাচড অ্যাওয়ে দি ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অফ দি বিজনেসম্যান। দি মাংকি দেন ক্লাইম্বড আপ দি নিম ট্রি। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হু ভলেন্টিয়ার্ড টু হেল্প হিম। কে তাকে স্বেচ্ছায় সাহায্য করতে এসেছিল? তো অ্যান্সারটা হচ্ছে এই এ ফ্রুট ভেন্ডর। তো শুধুমাত্র হুয়ের জায়গায়, এই হুয়ের জায়গায় শুধুমাত্র এ ফ্রুট ভেন্ডর লিখে দেওয়া হবে, তো এটা ক্যাপিটাল হবে এবং বাকি যা আছে পুরোটা লিখে দেওয়া হবে, শেষে ফুল স্টপ হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট এক্সপ্রেসড দি প্লাইট অফ দি বিজনেসম্যান। ব্যবসায়ীটির যে প্লাইট সেটা কোন জিনিসটা এক্সপ্রেস করেছিল, ব্যক্ত করেছিল? তো দেখো অ্যান্সারটা লিখে দিয়েছি, দি প্লাইট অফ দি বিজনেসম্যান এক্সপ্রেসড ইন হিজ পিটিওয়াস লুক অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস। তার যে দেখার করুণ দৃষ্টি এবং তার যে আশাহীন অবস্থা, মুখের মধ্যে যে এক্সপ্রেশনটা ফুটে উঠেছিল সেটাই হচ্ছে প্রকাশ করেছিল। এরপর রয়েছে হোয়াট ওয়াজ দি রিয়াকশন অফ দি পিপল অন দি প্ল্যাটফর্ম টু দি মাংকিজ অ্যাক্ট। তো বাঁদরের কাজটাতে প্ল্যাটফর্মে যে সমস্ত মানুষেরা ছিল তাদের যে রিয়াকশান সেটা কীরকম ছিল? তো এই কোশ্চেনের অ্যান্সারটা এখানে যেটুকু রয়েছে, এই পিপল অন দি প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামিউজড, এই অংশটুকু লিখতে হবে। এরপরে যদিও রয়েছে বাই দি প্লাইট অফ দি বিজনেসম্যান, কিন্তু এই বিজনেসম্যানের যে প্লাইটটা সেটা হয়েছিল ওই বাঁদরটার কারণেই। তাহলে অ্যান্সারটা আমরা লিখব দি পিপল অন দি প্ল্যাটফর্ম ওয়ার মাচ অ্যামিউজড, এরপরে টু দি মাংকিজ অ্যাক্ট, এরপরে ফুল স্টপ লিখে দেবো, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। রয়েছে দি ভেন্ডর স্ট্রেচড আউট হিজ রাইট হ্যান্ড ফর দি ক্যাপ। বলছে ফল বিক্রেতাটি তার ডান হাতটা বাড়িয়ে দিয়েছিল এই টুপির জন্য। অ্যান্সারটা হচ্ছে ফলস হবে এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে, দেখো হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দি ক্যাপ, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপর রয়েছে দি বিজনেসম্যান কেপ্ট কোয়াইট ইন কনফিউশন। বলছে বিজনেসম্যানটা কনফিউশনের জন্য পুরো চুপ হয়ে গিয়েছিল, চুপ করেছিল আর কি, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে দি বিজনেসম্যান শাউটেড ইন আটার কনফিউশন, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপর রয়েছে দি মাংকি ক্লাইম্বড আপ দি নিম ট্রি। বাঁদরটি নিম গাছে চড়েছিল, এটা হচ্ছে ট্রু হবে এবং সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো এখানে রয়েছে, এই যে দি মাংকি দেন ক্লাইম্বড আপ দি নিম ট্রি, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে।
এরপরে 4 দাগে রয়েছে দি পোর্টার ওয়াজ অ্যাট দি বাস স্ট্যান্ড। তো পোর্টার বা কুলিটি সে হচ্ছে বাস স্ট্যান্ডে ছিল, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে এ পোর্টার ওয়াজ ক্যারিং হিজ লাগেজ হুইচ ইনক্লুডেড, এরপরে যা আছে পুরো একদম ব্রাশ জগ পর্যন্ত লিখে দেওয়া হবে, তাহলে সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন, এবং এটি রয়েছে দি নর্থ শিপ কবিতাটি থেকে। আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে হোয়াট ডিড দি উইন্ড ডু টু দি সেকেন্ড শিপ, দ্বিতীয় জাহাজটির সঙ্গে উইন্ড অর্থাৎ বাতাস কি করেছিল। দেখো এই যে এখানে সেকেন্ড শিপের যে মানে স্ট্যান্ডারটা রয়েছে সেখানে দেওয়া রয়েছে অ্যান্ড দি উইন্ড হন্টেড ইট লাইক এ বিস্ট টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি। তাহলে এই দুটো লাইনের মধ্যে অ্যান্সারটা রয়েছে, এটাকে একটু সাজিয়ে লিখে নিতে হবে। তো আমরা লিখব দি উইন্ড হান্টেড দি সেকেন্ড শিপ লাইক এ বিস্ট টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি। এরপর রয়েছে হুইচ ওয়ে ডিড দি ফার্স্ট শিপ টার্ন অ্যান্ড হোয়ার ডিড দি উইন্ড ক্যারি ইট। বলছে প্রথম শিপটি কোন ধারে ঘুরেছিল এবং বাতাস তাকে কোথায় বয়ে নিয়ে গিয়েছিল। তো দেখো ফার্স্ট শিপটাকে নিয়ে গিয়েছিল ওয়েস্টের দিকে এবং এটিকে নিয়ে গিয়েছিল এই যে ক্যারেড টু এ রিচ কান্ট্রি। তাহলে আমরা অ্যান্সারটা লিখব। তো দেখো অ্যান্সারটা লিখে দিলাম দি ফার্স্ট শিপ টার্নড টুয়ার্ডস দি ওয়েস্ট অ্যান্ড দি উইন্ড ক্যারেড ইট টু এ রিচ কান্ট্রি। এরপর রয়েছে হাউ ওয়াজ দি সি অন হুইচ দি থার্ড শিপ সেলড। তো তৃতীয় জাহাজ যেই সমুদ্রের ওপর দিয়ে গিয়েছিল সেই সমুদ্রটা কেমন ছিল। এই যে থার্ড শিপ যেই সমুদ্রে গিয়েছিল সেটা হচ্ছে ছিল দি ডার্কেনিং সি। তাহলে আমরা অ্যান্সারটা লিখব দি থার্ড শিপ সেলড অন দি ডার্কেনিং সি। তাহলে আমরা এখানে এই দি থেকে শুরু করব, দি থার্ড শিপ সেলড অন দি ডার্কেনিং সি। এরপর রয়েছে ডিড দি সেকেন্ড শিপ স্টপ অর সেল অন। তো সেকেন্ড শিপ দ্বিতীয় জাহাজটি সেটা থেমে গিয়েছিল নাকি সেটা বয়ে চলেছিল। তো সেকেন্ড শিপের কথাটা যেটা এখানে বলা রয়েছে সেটা হচ্ছে দি উইন্ড হন্টেড ইট লাইক এ বিস্ট টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি। তো এই সিনে যেটুকু তোলা রয়েছে সেখানে রয়েছে টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি। তাহলে আমরা অ্যান্সারটা লিখব দি উইন্ড হান্টেড দি সেকেন্ড শিপ লাইক এ বিস্ট টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি। তো আমি এই অ্যান্সারটা লিখলাম। অ্যান্সারটা যদি ভুল হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যদিও আমার একটু সন্দেহ রয়েছে এই অ্যান্সারটাতে, তাই জন্য আমি বললাম। এরপরে রয়েছে মেনশন ওয়ান লাইন ফ্রম দি অ্যাবাভ এক্সট্র্যাক্ট হোয়ার দি উইন্ড হ্যাজ বিন কম্পেয়ার্ড টু অ্যান অ্যানিমেট বিইং। তো একজন প্রাণীর সঙ্গে যেখানে বাতাসটাকে তুলনা করা হয়েছে সেরকম একটা লাইন এখানে বলতে বলা হচ্ছে। অ্যান্সারটা হবে দি লাইন ইজ, এবং লাইনটা হবে অ্যান্ড দি উইন্ড হন্টেড ইট লাইক এ বিস্ট। এই লাইনটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে মেনশন ওয়ান লাইন ফ্রম দি অ্যাবাভ টেক্সট হুইচ শোজ দি হাইপনোটিক পাওয়ার অফ দি উইন্ড। তো বাতাসের যে সম্মোহনী শক্তি সেটা দেখানো হয়েছে, এই টেক্সটে একটা লাইন তুলে দেখাতে হবে। তো দি লাইন ইজ অ্যান্ড বাই দি উইন্ড ওয়াজ অল পজেসড। এই লাইনটা লিখে দিলে হয়ে যায়। আর সঙ্গে যদি পারো আরেকটা লাইন, যদিও একটা লাইন লিখতে বলেছে এই লাইনটা লিখলেই হয়ে যাবে। আর যদি পারো সঙ্গে আরেকটা লাইন, এর পরের লাইনটা অ্যান্ড ক্যারেড টু এ রিচ কান্ট্রি, এটা অ্যান্ডটা ক্যাপিটাল হবে, অ্যান্ড ক্যারেড ইট টু এ রিচ কান্ট্রি। এই দুটো লাইন লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর একটি আনসিন রয়েছে। তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। অ্যান এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন প্যাকিং উইন্ডস অফ আপ টু 190 কিমি পার আওয়ার অন ওয়েনেসডে rampaged through coastal Odisha and West Bengal, dumping heavy rain, swamping homes and farmland, and leaving at least 3 people dead, officials said. বলছে একটি খুবই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যার তীব্রতাটা 190 কিমি পার আওয়ার অর্থাৎ 190 কিমি প্রতি ঘন্টা, সেটি বুধবারে তাণ্ডব চালিয়েছিল থ্রু কোস্টাল উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উপকূলবর্তী উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের এলাকাগুলিতে। ডাম্পিং হেভি রেন, যার ফলে ভারী বৃষ্টি হয়েছিল। সোয়াম্পিং হোমস অর্থাৎ যে বাড়িগুলো সেগুলো প্লাবিত হয়ে গিয়েছিল অর্থাৎ ভেসে গিয়েছিল, ডুবে গিয়েছিল। অ্যান্ড ফার্মল্যান্ডস এবং জমিগুলি। অ্যান্ড লিভিং অ্যাটলিস্ট 3 পিপল ডেড, এবং কমপক্ষে 3 জন মানুষের মৃত্যু হয়েছিল, অফিসিয়ালস সেড, কর্তৃপক্ষ বলেছেন। While a man and a woman were reported killed when trees came crashing down on them
in North Chobbish Parganas district of West Bengal, a 13-year-old girl died in a similar accident in adjoining Howrah. যেখানে একজন পুরুষ এবং একজন মহিলার মৃত্যু রিপোর্ট করা হয়েছিল গাছ ভেঙে যাওয়ার কারণে, অর্থাৎ গাছ ভেঙে তাদের মৃত্যু হয়েছিল তাদের ওপর পড়ে যাওয়াতে উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গলের। এবং একই সঙ্গে একজন 13 ইয়ার্স ওল্ড গার্ল অর্থাৎ 13 বছর বয়সী একজন মেয়ের মৃত্যু হয়েছিল একই রকম ঘটনাতে হাওড়াতে। নো কজুয়ালিটিস হ্যাভ বিন রিপোর্টেড ফ্রম উড়িষ্যা ইয়েট, এখনও পর্যন্ত উড়িষ্যা থেকে কোনো মৃত্যুর খবর এখনও আসেনি। এরপর রয়েছে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি হু ইজ মনিটরিং দি সিচুয়েশন ফ্রম নবান্ন। তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি নবান্ন থেকে এই ঘটনা বা এই অবস্থাটা পর্যবেক্ষণ করছিলেন, হাউ এভার ক্লেমড, তিনি দাবি করেছেন অ্যাটলিস্ট 10 to 12 পিপল লস্ট দেয়ার লাইভস, কমপক্ষে 10 থেকে 12 জন মানুষ মারা গিয়েছেন। আফটার মেকিং ল্যান্ডফল অ্যাট 2:30 PM between Digha in West Bengal and Hatia Island in বাংলাদেশ, বলছে 2:30-এ ল্যান্ডফল করার পরে পশ্চিমবঙ্গের দীঘা এবং বাংলাদেশের যে হাতিয়া দ্বীপ সেখানে ল্যান্ডফল করার পরে সাইক্লোন আমফান কাট এ সোয়েথ থ্রু দি কোস্টাল এরিয়াস, অর্থাৎ যে উপকূলবর্তী অঞ্চল সেগুলো দিয়ে বেরিয়ে যায়। ফ্ল্যাটেনিং ফ্র্যাজিল ডুয়েলিংস, অর্থাৎ যে সমস্ত দুর্বল বাড়িগুলো কাঁচা বাড়িগুলো সেগুলোকে ধসিয়ে ফেলে দেয়। আপরুটিং ট্রিজ, গাছ উপড়ে যায়। অ্যান্ড ইলেকট্রিক পোলস, এবং কারেন্টের যে পোলগুলো ইলেকট্রিক পোলগুলো সেগুলো উপড়ে যায়। At least 6.58 lakh people were evacuated in West Bengal and Orissa before the cyclone start. বলছে এই যে ঘূর্ণিঝড় এটা আঘাত করার আগেই কমপক্ষে 6.58 লাখ মানুষকে অন্যত্র সরানো হয়েছিল। তো মানেটা হয়ে গেল। এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দি সাইক্লোন অকার্ড অন ড্যাশ। তো অ্যান্সারটা হচ্ছে দি আফটার টুইসডে, অ্যান্সার হবে অপশন সি। তো ঝড়টা হয়েছিল বুধবারে ওয়েনেসডেতে, তাহলে দি ডে আফটার টুইসডে এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপর রয়েছে এ 13-year-old গার্ল ডায়েড ইন ড্যাশ। তো 13 বছরের যে মেয়েটি তার মৃত্যু হয়েছিল, অপশন ডি হচ্ছে অ্যান্সার হাওড়াতে। এরপরে ইন উড়িষ্যা দি নাম্বার অফ কজুয়ালিটিস দ্যাট হ্যাজ বিন রিপোর্টেড ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন ডি নান, কোনো মৃত্যুর খবর আসেনি বা রিপোর্ট করা হয়নি। এরপর রয়েছে দি স্পিড অফ দি সাইক্লোন ওয়াজ ড্যাশ। তো এই সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের যে মাত্রাটা স্পিডটা সেটা হচ্ছে অপশন বি হবে অ্যান্সার 190 কিমি/আওয়ার। এরপর রয়েছে দি সাইক্লোন মেড ইটস ল্যান্ডফল অ্যাট ড্যাশ, অ্যান্সারটা হবে 2:30 PM, এটা হচ্ছে অ্যান্সার হবে। এরপর রয়েছে দি নাম্বার অফ ইভাকুয়েটেড পিপল ওয়ার ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন সি 6.58 লাখ। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। অনলি এ ওমেন ওয়াজ রিপোর্টেড কিল্ড ইন নর্থ চব্বিশ পরগনাস। তো উত্তর চব্বিশ পরগনাতে কেবলমাত্র একজন মহিলার মৃত্যু রিপোর্ট করা হয়েছিল, এটা হচ্ছে ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট এখানে রয়েছে এই লাইনটাতে হোয়াইল থেকে যা আছে পুরো লাইন লিখলেই এই হাওড়া পর্যন্ত লিখতে হবে, না হলে এই নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল লিখে ডট ডট দিয়ে দিলে হয়ে যাবে। তো একজন পুরুষ এবং একজন মহিলার মৃত্যু রিপোর্ট করা হয়েছিল। এরপর রয়েছে দি সাইক্লোন সোয়াম্পড অনলি হোমস। তো এই যে ঝড় সেটা কেবলমাত্র যে বাড়িগুলো সেগুলোকেই প্লাবিত করেছিল, এটা হচ্ছে ফলস হবে। তো সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে সোয়াম্পিং হোমস অ্যান্ড ফার্মল্যান্ড, এতটা পর্যন্ত মেন জায়গা রয়েছে। এরপরে যদি পুরো লাইন লিখতে চাই তাহলে এই অ্যান থেকে পুরো সেট পর্যন্ত লিখতে হবে, নাহলে প্রথমে ডট ডট শেষে ডট ডট মাঝখানে এই অংশটুকু লিখে দিতে হবে। এরপর রয়েছে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন মিনিস্টার ইজ মনিটরিং দি সিচুয়েশন, এটা হচ্ছে ফলস হবে, এখানে ট্রু হয়েছে, সরি ফলস হবে। এডুকেশন মিনিস্টার দেখেনি, রেখেছিলেন চিফ মিনিস্টার। তো এখানে অ্যান্সারটা হবে সাপোর্টিং স্টেটমেন্টটা এইখানে ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি থেকে যা আছে পুরোটা হয়ে যাবে এই লাইভস পর্যন্ত।
এরপরে সি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে হাউ ডিড এ ম্যান অ্যান্ড ওম্যান ডাই ইন নর্থ 24 পরগনাস। তো নর্থ 24 পরগনাতে কিভাবে একজন পুরুষ এবং একজন মহিলা মারা গিয়েছিলেন। তো অ্যান্সারটা এখানে হবে এই হোয়াইল থেকে যা আছে লিখে দিলে হয়ে যাবে এই ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত। এরপরে রয়েছে হোয়াট ওয়াজ দি ইম্প্যাক্ট অফ দি সাইক্লোন অন দি এরিয়া অফ দি ল্যান্ডফল। তো এই যে সাইক্লোনটা যেখানে ল্যান্ডফল করেছিল সেই এরিয়ার যে অবস্থাটা বা প্রভাবটা সেটা কী ছিল। তো অ্যান্সারটা দেখো এখানে লিখে দেবো এই জায়গা থেকে আফটার থেকে লিখবো আফটার মেকিং এ ল্যান্ডফল অ্যাট 2:30 PM বিটুইন দীঘা ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হাতিয়া আইল্যান্ড ইন বাংলাদেশ সাইক্লোন আম্পান কাট এ সোয়াট through the coastal areas, flattening fragile dwellings, uprooting trees and electric poles। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। তো এই আফটার থেকে না লিখলেও এই সাইক্লোন থেকে লিখে দিলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, চারের দাগে সি স্পোক উইথ কাইন্ডনেস। এখানে কাইন্ডনেসের অ্যাডভার্ব ফর্ম ইউজ করতে হবে। তাহলে এই সি স্পোক যেমন আছে লিখবো, এরপরে উইথ কাইন্ডনেস যেটা রয়েছে এটার জন্য লিখবো কাইন্ডলি, KINDLY। তো অ্যাডভার্ব ফর্ম হয়ে যাবে। অ্যান্সারটা হলো তাহলে সি স্পোক কাইন্ডলি। এরপর রয়েছে দি জাজ গেভ এ ওয়াইস জাজমেন্ট। এটা হচ্ছে ওয়াইস হবে WISE, ওয়াইস জাজমেন্ট। তো এই জাজমেন্টের ভার্ব ফর্ম ইউজ করতে হবে। তাহলে সাবজেক্ট যেমন আছে লিখে দেবো দি জাজ, এবং এরপরে লিখবো এই জাজমেন্টের ভার্ব ফর্ম, সেটা হচ্ছে জাজড, JUDGED, জাজড। এরপরে এই ওয়াইস রয়েছে এটাকে ওয়াইসলি করবো, WISELY। তাহলে অ্যান্সারটা হলো দি জাজ জাজড ওয়াইসলি। এরপর রয়েছে দি চাইল্ড রিসাম্বলস হিজ গ্র্যান্ডফাদার। ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে রিসাম্বলসের জন্য। রিসাম্বলসের জন্য যেটা হয় সেটা হচ্ছে টেক আফটার। তো এখানে রিসাম্বলস রয়েছে, হবে টেক্স আফটার, AFTER। এরপরে রয়েছে দি ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক। এটা হচ্ছে টু ইউজ করতে হবে, অর্থাৎ সিম্পল সেন্টেন্স করতে হবে। এটা রয়েছে কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে সাবজেক্ট যেমন রয়েছে, সাবজেক্ট ভার্ব দি ম্যান ওয়াজ এতটা পর্যন্ত যেমন আছে পুরোটা লিখে দেব, এবং এর পরে লিখবো টু, TOO টু, এরপরে উইক WEAK, এবং এরপরে টু ওয়াক WALK। তাহলে অ্যান্সারটা হলো দি ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। এরপর রয়েছে হোয়াই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তাহলে এটার যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে ইট ইজ, এরপরে ইউজলেস, ইট ইজ ইউজলেস, টু দিয়ে বাকিটা যা আছে ক্রাই ওভার থেকে লিখে দেবো, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। এরপরে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। ইংলিশ বিং ডিফিকাল্ট ইজ ড্যাশ, এখানে হবে এ ল্যাঙ্গুয়েজ ড্যাশ লার্ন, এখানে হচ্ছে টু লার্ন। Therefore we should be careful dash speaking, এখানে হবে in speaking the nuances dash the language quickly, এখানে হবে nuances of the language quickly। এরপর রয়েছে ইট শুড বি ডান প্রপারলি, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে শুড মডাল রয়েছে, তারপরে বি রয়েছে এবং V3 রয়েছে। তাহলে প্যাসিভ ভয়েসে রয়েছে, কিন্তু বাই দিয়ে কিছু দেওয়া নেই, তাহলে বাই দিয়ে আমাকে সাম ওয়ান এটা ধরে নিতে হবে। তাহলে সাম ওয়ান এটাকে শুরুতে নিয়ে আসবো, সাম ওয়ান। এরপরে শুড SHOULD শুড, এরপরে ডু, এরপরে যেটা সাবজেক্ট রয়েছে অবজেক্টে যাবে ইট এবং প্রপারলি বসে যাবে PROPERLY। তাহলে সাম ওয়ান শুড ডু ইট প্রপারলি। তো এখানে ইউটাও ইউজ করা যেতে পারে সাবজেক্ট হিসেবে, ইউ শুড ডু ইট প্রপারলি। এরপরে রয়েছে চেঞ্জ দি মুড অফ ন্যারেশন। তো প্রথমে রয়েছে রাহুল সেড অ্যালাস ব্রাজিল হ্যাজ লস্ট দি ম্যাচ। তাহলে এখানে দেখো এক্সক্লেমেটারি সেন্টেন্স দেওয়া রয়েছে এবং এটা হচ্ছে একটা দুঃখ প্রকাশ করছে। তাহলে আমরা এখানে করব রাহুল, RAHUL, রাহুল এক্সক্লেমড, EXCLAIMED, এক্সক্লেমড। এরপরে উইথ সরো, উইথ
সরো, SORROW, সরো। এরপরে দ্যাট ব্রাজিল হ্যাড, ব্রাজিল BRAZIL, ব্রাজিল। এরপরে হ্যাজ লস্ট রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ করতে হবে, তাহলে এখানে হবে হ্যাড এবং লস্ট, এরপরে দি ম্যাচ। তাহলে অ্যান্সারটা হলো রাহুল এক্সক্লেমড উইথ সরো দ্যাট ব্রাজিল হ্যাড লস্ট দি ম্যাচ। এরপর রয়েছে মাই ফাদার সেড টু মি ডু নট প্লাক ফ্লাওয়ার্স। তাহলে ডু নট প্লাক ফ্লাওয়ার্স এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, অর্ডার বোঝাচ্ছে। তাহলে মাই ফাদার অর্ডার্ড, ORDERED, অর্ডার্ড। এরপরে মি, এরপরে ডু নট রয়েছে, যোগ হবে নট টু দিয়ে, এরপরে প্লাক ফ্লাওয়ার, PLUCK, প্লাক ফ্লাওয়ার্স, FLOWERS। তো এখানে এই নট টু যেটা রয়েছে এই এখানে নেগেটিভ না করে এখানে ফরওয়ার্ডও করে দেওয়া যেতে পারত। তো যাই হোক, অ্যান্সারটা হলো মাই ফাদার অর্ডার্ড মি নট টু প্লাক ফ্লাওয়ার্স। এরপর রয়েছে হি রিপ্লাইড উইথ স্যাডনেস দ্যাট হিজ ফাদার হ্যাড ডাইড। তাহলে এখানে রয়েছে ইনডিরেক্ট স্পিচে, আমাকে ডিরেক্ট স্পিচ করতে হবে। তাহলে হি রিপ্লাইড উইথ স্যাডনেস যেরকম রয়েছে এতটা পর্যন্ত পুরো রেখে দেব এবং এরপরে কমা দিয়ে আমরা কোটেশন দিব। এরপরে লিখব এই যে হিজ ফাদার, সেটা হচ্ছে এই ছেলেটা বলছে, তাহলে তখন বলবে মাই ফাদার, FATHER, মাই ফাদার। এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্টও করতে পারি, পাস্ট ইনডিফিনাইটও করতে পারি। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টেই করছি, হ্যাজ, এরপরে ডাইড, DIED, এরপরে ফুল স্টপ দিয়ে কোটেশন কমপ্লিট হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো হি রিপ্লাইড উইথ স্যাডনেস মাই ফাদার হ্যাজ ডাইড। এরপর রয়েছে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডেড। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে এখানে অ্যান্সারটা হবে এ ফ্রেন্ড, এতটা পর্যন্ত, অর্থাৎ সাবজেক্টটা যা আছে লিখবো, আমি লিখে দিচ্ছি ফ্রেন্ড, FRIEND, এ ফ্রেন্ড। এরপরে হু ইজ, এরপরে ইন নিড, এরপরে কমা দিয়ে ইজ এ ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড ইনডেড, INDEED। তাহলে অ্যান্সারটা হলো এ ফ্রেন্ড হু ইজ ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডেড। এরপর রয়েছে হি ওয়াজ কনফিউজড অ্যান্ড স্টপড ওয়ার্কিং, সিম্পল সেন্টেন্স রয়েছে। তাহলে এই যে ওয়াজ কনফিউজড, এই ওয়াজটাকে আমরা পার্টিসিপেল করব, অ্যান্সারটা হবে বিইং, BEING, বিইং কনফিউজড, FUSED, এবং কমা দিব, এরপরে সাবজেক্ট দিব হি, সাবজেক্টটা দিলাম, এরপরে স্টপড ওয়ার্কিং, STOPPED, স্টপড ওয়ার্কিং, WORKING। তাহলে অ্যান্সারটা হলো বিইং কনফিউজড হি স্টপড ওয়ার্কিং। এরপর রয়েছে রিনা ট্রাইড অল হার প্ল্যান্স, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে আমরা সাবজেক্ট যেরকম রয়েছে সেরকম লিখে দিব রিনা। এরপরে ডিড নট, এরপরে লিভ, LEAVE, লিভ। এরপরে এনি অফ হার প্ল্যান, এরপরে এই যে ট্রাইড রয়েছে এর অপোজিট করে দেবো আনট্রাইড, TRIED। তাহলে অ্যান্সারটা হলো রিনা ডিড নট লিভ এনি অফ হার প্ল্যান আনট্রাইড। এরপর রয়েছে অপোজিট ওয়ার্ড করতে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে অ্যাভয়েডের যে অপোজিট ফর্ম সেটা হচ্ছে কনফর্মড, FRONT, কনফর্মড। এরপর রয়েছে ডিপার্টেড যে অপোজিট ফর্ম সেটা হচ্ছে কামও হবে এবং অ্যারাইভও করা যেতে পারে, ARRIVE, এটাও করা যেতে পারে। এরপর রয়েছে শাওয়ার, এটার জন্য সুইট করা যাবে, SWEET, সুইট, শাওয়ারের অপোজিট। এরপরে রয়েছে অ্যাকসেপ্টের যে অপোজিট সেটা হচ্ছে রিজেক্ট, REJECT। এরপরে রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে রিমুভড ফ্রম এ প্লেস, এটার জন্য রয়েছে ইভাকুয়েটেড, EVACUATED, ইভাকুয়েটেড আছে। এরপর রয়েছে রাশ অ্যারাউন্ড ভায়োলেন্টলি, এটার জন্য রয়েছে র্যাম্পেজড, RAMPAGED, র্যাম্পেজড। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।